সাল 2013। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে অবস্থিত একটি পুরনো কারাগার। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভিতরে ছিল ভয়ঙ্কর এক বাস্তবতা। এই জেলখানার নিয়ন্ত্রণ কোনো কর্মকর্তা বা সুপারের হাতে ছিল না, ছিল একজন কয়েদির হাতে। তার নাম তাপন হোয়াইট। রহস্যকথার আজকের পর্বে আমরা জানবো তাপন হোয়াইট কতটা ভয়ঙ্কর ছিল, তারই জীবন বৃত্তান্ত। চলুন শুরু করা যাক। তাপন শুধু বন্দী হিসেবে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে সে এমন অবস্থানে পৌঁছে যায় যেখানে পুরো জেলখানা তার ইচ্ছামতো চলতো। অন্য বন্দীরা যেখানে কোনো মতে খাবার জোগাড় করত, সেখানে তাপনের সামনে পরিবেশন হতো দামি দামি খাবার। কারাগারে কে মার খাবে, কে সুবিধা পাবে, এমনকি কোন প্রহরী চাকরি থাকবে, সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু ছিল একজন মানুষ। তিনি ছিলেন তাপন হোয়াইট। 2009 সালের দিকে ফিরে তাকালে দেখা যায় বাল্টিমোরের এই কারাগারে ছিল সম্পূর্ণ অব্যবস্থাপনার প্রতিছবি। প্রায় 150 বছর পুরনো ভবনটি সংস্কারের অভাবে ধীরে ধীরে ভেঙে পড়েছিল। দেয়ালে ছত্রাক, বাতাস চলাচলের অভাব, আলো বাতাসহীন সেল, সব মিলিয়ে বন্দীদের জীবন ছিল চরম দুর্বিষহ। প্রহরীর সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। বেতনও ছিল এতটাই সামান্য যে সাধারণ শ্রমিকের আয় অনেক সময় তাদের চেয়ে অনেক বেশি হতো। এই দুর্বল ব্যবস্থার সুযোগ নিয়ে এই অপরাধী গোষ্ঠী প্রভাব বিস্তার করতে শুরু করে। প্রতিদিন মারামারি, সংঘর্ষ এবং নিষিদ্ধ দ্রব্যের অবাধ প্রবেশ, এসবই ছিল নিত্যদিনের চিত্র। এই বিশৃঙ্খলার মাঝে কারাগার জুড়ে প্রভাব বিস্তার করে কুখ্যাত গ্যাং লা গিউরিলা ফ্যামিলি। আর তাপন হোয়াইট ছিল এই গ্যাংয়ের সবচেয়ে প্রভাবশালী সদস্যের একজন। জেলে প্রবেশের পর থেকেই তাপন ছোটখাটো সংঘর্ষ থামাতে শুরু করে। যখন বিভিন্ন গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে সহিংস হয়ে ওঠে, তখন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতো। অল্প সময়ের মধ্যে বন্দীদের একটি ধারণা জন্ম নেয় তাপনের অনুমতি ছাড়া জেলের ভিতরে কোনো কিছুই সম্ভব নয়। কার্যত সে ভিতর থেকে পুরো কারাগারের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, যেন সেই আসল কর্তৃপক্ষ। শান্তি প্রতিষ্ঠার পর তাপন তার আসল পরিকল্পনা বাস্তবায়নে নামে। দুর্নীতিগ্রস্ত কিছু কারারক্ষীর সহায়তায় সে গড়ে তোলে এক বিশাল অবৈধ সরবরাহের ব্যবস্থা। সিগারেট, মদ, মোবাইল ফোন, যা চাই সব পাওয়া যেত, তবে নির্দিষ্ট মূল্যে। এই অবৈধ ব্যবসা থেকে অর্জিত টাকায় তাপন বাইরে নিজের নামে বিলাসবহুল গাড়ি কেনে, প্রহরীদের ঘুষ দেয় এবং দামি উপহার পাঠাতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল কারারক্ষীদের উপর তার প্রভাব। এই কারাগারে অধিকাংশই কর্মী ছিল অল্প বয়সী নারী, যারা কম বেতনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতেন। তাপন প্রথমে তার নিরাপত্তার আশ্বাস দিত। তার নিয়ন্ত্রিত ওয়ার্ডে সে ইচ্ছাকৃতভাবে কোনো গোলমাল হতে দিত না, যাতে তারা কিছুটা স্বস্তিতে কাজ করতে পারে। এরপর ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, গোপন সাক্ষাৎ, অবৈধ সম্পর্ক, আর তার বিনিময়ে কারাগারে নিষিদ্ধ জিনিস পৌঁছে দেওয়া। এক পর্যায়ে 4 জন নারী কারারক্ষী তাপনের সন্তানের জন্ম দেন। এই অবস্থায় তাপনের বিরুদ্ধে দাঁড়ানো মানেই ছিল চাকরি হারানো অথবা জীবনের ঝুঁকি। ভয়, সম্পর্ক এবং অর্থ, এই 3 অস্ত্র ব্যবহার করতেন তাপন। পুরো কারাগারকে নিজের মুঠোয় বন্দী করে ফেলেছিল। কিন্তু 2013 সালে এক ভোরে শাসনের অবসান ঘটে। FBI ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে বড় ধরনের অভিযান চালায়। এই অভিযানে 13 জন কারারক্ষী গ্রেপ্তার হন। তাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী। ঘটনাটি প্রকাশ্য আসতেই পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যমে উঠে আসে অবৈধ সম্পর্ক, ট্যাটু এবং ভয়ঙ্কর দুর্নীতির চিত্র। শেষ পর্যন্ত তাপন হোয়াইট নিজেকে বাঁচাতে তদন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা করে। আদালতে সে পুরো নেটওয়ার্কের তথ্য ফাঁস করে দেয়। এই ঘটনায় প্রমাণ করে নজরদারি সামান্য ফাঁক থাকলে সবচেয়ে শক্ত নিরাপত্তা ব্যবস্থা ভেতর থেকে ধসে পড়তে পারে।